ছাগলকে ধর্ষণে চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগলকে নিয়েই থানায় অভিযোগ জানাতে ছাগলের মালিকের পরিবারকে মারধরের অভিযুক্তের। আহত 4, তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা। ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোকজনকে মারধর। আহত 4। ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগ, একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তিনি। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগলের মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 4 জন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে চান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতেই তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগল আমরা ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি, ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে, আমরা রান্নাবান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমার এর বোর গেল, আমার দেওর ছাগলটা আছে কি না দেখি যাই দেখছে ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, খালি ওরা পেপাচ্ছি। তো তারপরে কী করলো, বাড়িতে আসলে জানালো এরকম তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই? তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেল, তারপরে ওর বড়ও গেল। তো মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো কই ওটাতে দেখছে, কই ওটা 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে দেখলো একটা বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেল, নিয়ে ব্যবহার করছে, যেরকম ব্যবহার করেছে সেটা করছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো, করলো আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেল, ওই আসলো না এদিকে, ওই জমি দিয়ে চলে গেল অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কী করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। তা কী করলো, কাপড় চুপড় করে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা। তারপরে হয়ে গেল পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে করছিল, শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাংবানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর পিকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি? তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের ঠালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে হ্যাঁ দেখলাম তো। তারপরে একে মারধর করলো, এই বললো দেখি তাহলে কী করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি? এই বলছে তুই আমাকে কী করবি? এমনি করতে লেগে গেল, একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদের কেকায় উঠলো, একে তো মারছে, তো চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি তো একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুল ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসেছি, হসপিটালে ভর্তি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বড়।